আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। শুরু করছি আজকে ব্লগ। আমি শুক্রবারের ব্লগ একটু শেয়ার করছি। সেদিনের হালকা ভিডিও করা ছিল, এখনও তো এক্সাম শেষ হয়নি, তাই আমি ফুল কোনো ভিডিও করতে পারছি না। টুকটাক ভিডিওগুলোই শেয়ার করে দিচ্ছি। তো শুক্রবার যেহেতু, তাই সকালে আজকে ভিন্ন নাস্তা। এখানে দেখতে পাচ্ছেন খুদের ভাত রান্না করেছি, তার সাথে পেঁয়াজ মরিচ রসুন দিয়ে চাটনি করেছি, শুটকি মাছ ভর্তা করেছি। এটা কাচকি শুটকি ছিল, অনেক ঝাল করে ভর্তা করেছি, আর বাদাম ভর্তা। তো আজ ডিম ভাজার কথা মনে ছিল না। খুদের চাল আমার শ্বশুর আপাকে নিয়ে আসতে বলেছিলাম, উনি নিয়ে আসছে, যেটা পোলাও চাল থেকে হয় খুদ, ওই খুদের চালটা নিয়ে আসছে। এটার থেকে বেশি ভালো লাগে ভাতের থেকে যে খুদের চালটা বের হয়, ওই খুদের চালের মানে ইয়াটা ভালো লাগে আর কি। এটা পোলাও চালের ছিল, অত বেশি মজা লাগেনি। তারপরে অনেক দিন পর খেয়েছিলাম, তাই ভালোই লেগেছিল। অনেক মজা করেই সবাই সকালে নাস্তা করেছিলাম। ডিম ভেজে নেওয়ার কথা আর কারোই মনে নেই, ভর্তাগুলোই এত মজা হয়েছিল, সবাই ভর্তা দিয়ে খেয়েছে। আর সকালবেলা একটা পর্ব দেখছিলাম, এটা আমাদের গল্প। এই নাটকটা আমি একদম শুরু থেকে দেখি, প্রথম পর্ব থেকে দেখছি। তো 50তম পর্ব দেখে আমরা খুব কান্নাকাটি করেছিলাম। এটা হচ্ছে 51তম পর্ব ছিল, সকালবেলা এটা দেখছি। আর আজকে নাটকটা শেষ হবে, অন্তিম পর্ব আজকেই দিবে, দুপুর 3টায়, বিকেল 3টায় দিবে আজকে শেষ পর্ব। তো এই নাটকের 50তম পর্ব দেখে আমরা খুব কেঁদেছিলাম। তারপর বিকেলে আবার লাঞ্চ করতে করতে দেখেছিলাম, শেষের যে পর্বটা ওইটা দেখেছিলাম। প্রথম পর্ব থেকে একেবারে শেষ পর্ব পর্যন্ত ভালো লেগেছিল, কিন্তু শেষের পর্বটা একটু হয্যবরল লেগেছিল। তাছাড়াও ওভারঅল নাটকটা খুব ভালোই লেগেছিল। এর মাঝখানে দেখলাম যে আম নিয়ে আসছে, বছরে প্রথম আম খাওয়া হয়েছে। আমটা বেশি মিষ্টি ছিল না, পানসে ছিল, কোনো জায়গায় টক ছিল। এখনও তো আম পাকেনি, এটা ফরমালিন দিয়ে পাকিয়েছে। তারপরে আবার পরদিন সকালবেলা থেকে ভিডিও শুরু করলাম। এই দিন আমার এক্সাম ছিল। সকালে সুজি রান্না করেছিলাম, ঘিতে ভেজে সুজি রান্না করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। তারপরে দুপুরের জন্য এখানে শোল মাছ রান্না করব, লাউ দিয়ে শোল মাছ রান্না করব। আর টাকি মাছ ভাজতেছে, এদিকে টাকি মাছের ভর্তা করব। এদিকে সব কাটাকুটি করে নিয়েছি, সকাল সকাল সব রান্না বান্না করে রেখে এরপর আমি ভার্সিটি গিয়েছিলাম। ভার্সিটি যাওয়ার সময় আজকে একটু জ্যাম পেয়েছি। তারপরেও আমি ঠিক সময়ে যেতে পারি। পরীক্ষার মিনিমাম 20 মিনিট আগে আমি ভার্সিটি চলে গিয়েছিলাম। তারপরে এখানে ক্যান্টিনে গিয়েছিলাম একটু, যাওয়ার পরে এখান থেকে ঠান্ডা কিছু কিনলাম। আজকে বাইরে প্রচুর গরম ছিল, ঠান্ডা কিছু কিনলাম, চকলেট কিনলাম। তাছাড়া ক্যান্টিনের খাবার আমার অত বেশি ভালো লাগে না, আমাদের ভার্সিটি। এরপরে পরীক্ষা শেষ করলাম। আজকে পরীক্ষা শেষ করে সবাই মিলে একটু বের হয়েছিলাম, বেইলি রোডে এসেছিলাম। আমাদের ভার্সিটি থেকে বেইলি রোড তো 5 মিনিটের দূরত্ব। তো আমাদের চিন্তাভাবনা ছিল, এই যে ভিকারুননিসার সামনে যে ফুড কোর্টগুলো বসে, এগুলো থেকে আমরা স্ট্রিট ফুড খাবো আজকে, যেগুলো ভালো লাগে সেগুলো খাবো। তো আমাদের এক্সাম শেষ হয়েছিল বিকাল 4টায়। তারপরে আমরা চলে গিয়েছিলাম এই যে ভিকারুননিসার সামনেই যে স্টলগুলো বসে, সেখানে চলে গিয়েছিলাম। এখানে বেশ কয়েকটা কাঠ গোলাপের গাছ ছিল, এখান থেকে ফুল পড়ছিল সব সময়। আর আমরা যাওয়ার পরে দেখি এখনও ওপেন হয়নি ঠিকভাবে। এগুলো বিকাল 5টার পর থেকে ধীরে ধীরে বসতে শুরু করে। সন্ধ্যার পরে তো এই রাস্তা দিয়ে আর চলাফেরাই করা যায় না, এত ভিড় হয়, বসার জায়গা পাওয়া যায় না। তো যাওয়ার পরে এই যে আমরা প্রথমে লুচি, তারপরে বিফ কাবাব, এগুলোর একটা কম্বো অর্ডার করলাম, সবাই মিলে খেলাম। মোটামুটি লেগেছে, অত বেশি আহামরি না। 50 টাকা নিয়েছিল প্লেট। এর মধ্যে বিফ তো খুঁজে পাইনি, তবে ভালো লেগেছিল, টিকা টাইপের ছিল। এখান থেকে খাওয়ার পরে আমরা গেটের সামনে গিয়ে বসলাম, ওখানে আবার আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম। এরপরে এখান থেকে খাবার অর্ডার করেছিলাম, মিট বক্স নিয়েছিলাম 2 জন। মিট বক্সটা মোটামুটি ভালো লেগেছে। তারপর এখানে সিজি মোমো নিয়েছিল একজন, লেমনেড নিয়েছিল আরেকজন, পরে আমিও নিয়েছিলাম লেমনেড নিয়েছিলাম। তারপরে ম্যাঙ্গো লাস্সি নিয়েছিল আরেকজন, মানে সবাই ভাগ করে খাচ্ছিলাম, আমরা সবারটা সবাই শেয়ার করে খাচ্ছিলাম। তো মোমোটা অনেক বেশি ভালো লেগেছে। তো এই ছিল আজকে আমাদের ঘোরাঘুরি।
আল্লাহ হাফেজ।